আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেসর মফিজুর রহমান নামক এক মুরব্বী তিনি ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফকে নিয়ে এমন মন্তব্য করেছেন যেটা খুবই দুঃখজনক। তিনি একে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছেন যে হ্যাঁ, বুখারী কি জন্ম হয়েছে নবীর যুগে, বুখারীর মায়ের কি জন্ম হয়েছে, বুখারীর বাবার কি জন্ম হয়েছে। এগুলা কথাবার্তা তারাই বলতে পারে যাদের ন্যূনতম ইলমে হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই, জীবনে বুখারী দেখছে কিনা সন্দেহ। এই যে দেখেন আমার হাতে যে বুখারী, এই যে বুখারী ফাতুল বারী ব্যাখ্যা সহ, আমি ইমাম বুখারী কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন তার একটা নমুনা দিব, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। প্রথম যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন তার ওস্তাদ হুমায়দি হতে। সনদটা কি? হাদ্দাসানা আল হুমায়দিয়ু আব্দুল্লাহ ইবনু জুবাইরি ক্বালা হাদ্দাসানা সুফিয়ানু ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিন আল আনসারিয়ু قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। আচ্ছা, আমি যেটা আরবিতে পড়লাম এটা আমি ডেসক্রিপশনে কমেন্টে লিখিতভাবে দেবো, আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এখন আমি কি পড়লাম সনদে সেটা আমি ব্যাখ্যা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন, বর্তমানে 1446 হিজরি চলছে। এখন ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন, তিনি আল্লাহর নবীর হাদিস পেলেন কীভাবে? এইটা হচ্ছে মফিজ সাহেবের মফিজ মার্কা প্রশ্ন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে মারা গেছেন। ইমাম বুখারীর ওস্তাদ হুমায়দি, এই সনদটা 1 নম্বর হাদিসটা বের করলে পাবেন, হুমায়দি 219 হিজরিতে মারা গেছেন। 256 হিজরির ব্যক্তি 219 হিজরির ব্যক্তিকে পাবে না? অবশ্যই পাবে। এবারে হুমায়দির ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা, তিনি 199 হিজরিতে মারা গেছেন। সুফিয়ান বিন ওয়াইনার ওস্তাদ ইয়াহিয়া বিন সাঈদ 143 হিজরিতে মারা গেছেন, বা মতান্তরে 141 হিজরিতে মারা গেছেন। ইয়াহিয়া বিন সাঈদের ওস্তাদ মুহাম্মদ বিন ইব্রাহিম, তিনি 120 হিজরিতে মারা গেছেন। আর 120 হিজরিতে মৃত্যুবরণকারী মোহাম্মদ বিন ইব্রাহিম, তার ওস্তাদ হচ্ছেন আলকামা বিন ওয়াক্কাস আল্লাইসি, তিনি মারা গেছেন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে। 64 হিজরিতে মারা গেছেন ইয়াজিদ রহিমাহুল্লাহ, 7ম খলিফা। ইবনে তাইমিয়া এবং ইবনে হাজার তাকে 6ষ্ঠ খলিফা বলেছেন। আর 65 হিজরিতে এই খেলাফতের দায়িত্বে আসেন আব্দুল মালিক বিন মারওয়ানের পুত্র। 64 হিজরিতে ইয়াজিদ রহিমাহুল্লাহ মারা গেলেন, তারপরে 64 হিজরিতে ক্ষমতায় আসেন মারওয়ান। আর মারওয়ানের পুত্র আব্দুল মালিক 65 হিজরিতে ক্ষমতায় আসেন। এই 65 হিজরিতে তিনি ক্ষমতায় আসেন, সেই সময় আলকামা রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন, মানে 65 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। আর এই আব্দুল মালিকের যে খেলাফত আমলে তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে আব্দুল মালিক 65 হিজরি থেকে নিয়ে 86 হিজরি পর্যন্ত খলিফা ছিলেন। তাই 65 থেকে 86 হিজরি এই সময়টাতে আলকামা রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আলকামা রহিমাহুল্লাহ তিনি আবার তার ওস্তাদ ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা করেছেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 হিজরিতে মারা গেছেন। তাহলে 256 হিজরিতে ইমাম বুখারী মারা গেছেন, তিনি বর্ণনা করেছেন হুমায়দি হতে। হুমায়দি মারা গেছেন 219 হিজরিতে। হুমায়দির ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা মারা গেছেন 199 হিজরিতে। 199তে সুফিয়ান মারা গেছেন। তার ওস্তাদ ইয়াহিয়া বিন সাঈদ 143 হিজরিতে মারা গেছেন। তার ওস্তাদ মোহাম্মদ বিন ইব্রাহিম 120 হিজরিতে মারা গেছেন। তার ওস্তাদ আলকামা 65 থেকে 86 হিজরির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যু টাইমটা পাওয়া যায় না। আর তার ওস্তাদ ওমর বিন খাত্তাব 23 হিজরিতে মারা গেছেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, তার হাতে ইসলাম গ্রহণ করেছেন, এটা তো সবাই জানি। এইভাবে করে ইমাম বুখারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন এবং হাদিসগুলি সংগ্রহ করেছেন, শুনেছেন। এত কমন জিনিস যার মাথায় ঢোকে না, এই লোক কিভাবে হাদিস নিয়ে কথা বলে? এই সমস্ত গণ্ডমূর্খরা, এরা হয়ে গেছে প্রফেসর, এরা হয়েছে অধ্যাপক মফিজুর রহমান। এই সমস্ত মফিজদের মফিজ মার্কা ভিডিও নিয়ে কথা বলতেও লজ্জা লাগে। এরা হয়েছে বাংলাদেশের বড় আলেম, বড় পণ্ডিত, আবার একামতে দিন নিয়ে কথা বলে। যে লোক হাদিস বোঝে না, একটা বর্ণ বোঝে না, হাদিস একটা সনদ বোঝে না, মতন বোঝে না, একামতে দিন কীভাবে প্রতিষ্ঠা করবে?
পাগল ছাগলের দল। এদের কথাবার্তা শুনলে মনে হয় যে এদেরকে পাবনায় পাঠাতে হবে। এদের উদ্দেশ্যটা কি? মানুষকে হাদিস থেকে বিমুখ করা। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিসের গ্রন্থ। এই হাদিসের গ্রন্থগুলো থেকে আহলে কোরআনরা তো দিন যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর এই জামাত ইসলামের কিছু কিছু মুরব্বী, সবাই না, এরা আবার ওই হাদিস নিয়ে সংশয় তৈরি করে। আর এই কাজটা প্রথমে করছে মৌদুদি সাহেব। মৌদুদি সাহেবের কি মাথা কি পোকা কি ভূত নেড়ে উঠলো, বলা শুরু করলো যে বুখারী একটা মানুষের লেখা বই, এটা 100% সহি হতে পারে না। তো ভুলটা কোথায় আছে? একটা মারফু হাদিসও উনি দুর্বলতা কিছু দেখাতে পারেননি, ওইখান থেকে চলে আসতেছে। তো বুখারী, নবীর যুগে বুখারী জন্মগ্রহণ করে নাই। আরে মিয়া, আপনি কি জন্মগ্রহণ করছেন? মফিজ সাহেব, আপনি কি নবীর যুগে জন্মগ্রহণ করেছেন? আপনার বাপদাদা কেউ নবীর যুগে জন্মগ্রহণ করেছে? আপনি কীভাবে কোরআন পেলেন, কীভাবে হাদিস পেলেন? অতএব জনগণের ভিতরে ধূম্রজাল তৈরির চেষ্টা চালাচ্ছে এদের বিরুদ্ধে কঠোরভাবে আপনাদেরকে দলিল দিয়ে জবাব দিতে হবে এবং কঠোরভাবে এদের বিরুদ্ধে আপনাদেরকে দালিলিক জবাবগুলিকে ব্যাপকভাবে প্রচার করতে হবে। তা না হলে ইসলাম ধ্বংসে এরা অনেক অগ্রসর হয়েছে, আরও অনেক মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি যে সনদটা বললাম, এটা একেবারে ক্ষুদ্র তালেবে ইলম, হাদিসের একজন সাধারণ তালেবে ইলমও জানে। আর এই প্রফেসর অধ্যাপক মফিজুর রহমান সাহেব উনি জানেই না যে ইমাম বুখারী কীভাবে আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর হাদিস কিভাবে ইমাম বুখারী পেয়েছেন, এই তথ্যটাই জানে না। ওনার প্রশ্ন, বুখারী কি আল্লাহর নবীর যুগে জন্মাইছে? তার দাদা জন্মাইছে? তার মা জন্মাইছে? আর তোমার কে জন্মাইছে? তোমার বাপ দাদা গোষ্ঠী কেউ নবীর যুগে ছিল? হাস্যকর কথাবার্তা। মানে এগুলি কি বলবো, আমি এই ভিডিওটা অনেক আগে দেখছি, স্কিপ করেছি, পাত্তা দেয়নি, কিন্তু কয়েকজন তিনি ভাই বলেন যে উত্তর দিতেন, না হলে অনেকে মানে প্রশ্ন জাগতেছে, ওনাদের মনে প্রশ্ন জাগছে বিষয়টা নিয়ে, তাই আজকে আমি এটা উত্তর দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফেতনাবাজ মূর্খদের হাত থেকে রক্ষা করুন, আমিন। কিয়ামতের আলামত হচ্ছে এটা যে মূর্খরা বড় জায়গায় বসবে, আলেমদের জায়গায় মূর্খরা বসবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাআদাল্লু ওয়া আদাল্লু। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আপনাদের এই ইলমে হাদিস সংক্রান্ত যত সংশয় আছে এগুলো আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।